যারা স্কুল সার্ভিস পরীক্ষার গ্রুপ সি পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কিছু কোশ্চেন ছিল কনফিউশন যুক্ত কোশ্চেন, বিশেষ করে একটি প্রশ্ন যে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো, এখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং আর্টিকেল 45 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটার এই দুটো অপশন ছিল, যে কারণে আমরা সবাই হয়তো আমি নিজেও বলেছিলাম যে আর্টিকেল 45 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে আর্টিকেল 45এই কিন্তু যেহেতু প্রথম শব্দটা ছিল তাই কিন্তু এই কথাটা আমি বলেছিলাম। বাট দেখছি যে স্কুল সার্ভিস কমিশন যেটার উত্তর নিয়েছে কত না, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা উত্তর কিন্তু নিয়েছে। তো অনেকে যে কারণে বহু ছেলে বলছে যে আমরা এই কোশ্চেনটাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারি। এই একটা এক নাম্বার কেস। দ্বিতীয় নাম্বার কেস, যে অফিসিয়াল উত্তরপত্র প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেখানে আরো একটি প্রশ্ন যে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল বা প্রকল্প চালু করে। সেখানে এক নম্বরে অপশন ছিল কর্মসাথী এবং দ্বিতীয় নম্বরে অপশন ছিল শ্রমশ্রী। তো আমরা যেটা সবাই জানি যে শ্রমশ্রী প্রকল্প, বাট দেখলাম যে এই দুটো কিন্তু সঠিক উত্তর নিয়েছে, মানে এ যে করেছে সেও নাম্বার পাবে, বি যে করেছে সেও নাম্বার পাবে, জানি না। তো আমার মনে হয়েছিল শ্রমশ্রী, তাই আমি শ্রমশ্রী বলেছিলাম তোমাদের। বাট দেখলাম যে কর্মসাথী এবং শ্রমশ্রী দুটোই কিন্তু উত্তর নিয়েছে, মানে দুটোই ঠিক। এই দুটো যারা করেছে তারা প্রত্যেকে কিন্তু নাম্বার পাবে। এই হলো দুটো প্রশ্ন, কনফিউশন যুক্ত প্রশ্ন যেটা স্কুল সার্ভিস কমিশন করেছিল, এবং যার উত্তরপত্র আমি তোমাদের অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো, এবং এই যে কোশ্চেন গুলো ছিল যেগুলো ডাউটফুল কোশ্চেন সেগুলো তোমাদের আমি বলে দিলাম যে কি কি নিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।